দেখুন, আমরা হেলথ সেক্টর ডেভেলপমেন্ট করার জন্য এখানে মেডিকেল কলেজ করেছি, নার্সিং, প্যারামেডিক্যাল এবং হেলথ সেক্টরে বিভিন্ন কলেজ এখানে তৈরি করেছি। ডিজিটাল ইউনিভার্সিটি তৈরি করা এবং তার মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে হেলথ সেক্টর ডেভেলপমেন্টের কর্মী আমরা তৈরি করছি। অনেক সংখ্যক ম্যানপাওয়ার এখানে কর্মরত আছেন এবং অধিক সংখ্যক ম্যানপাওয়ার এখানকে বেশ করে ওয়ার্ল্ডব্যাপী কর্মসংস্থানের একটা সুযোগ হয়েছে। এই মানুষদের থাকার উপযোগী একটি শহর আমরা তৈরি করতে চাইছি রাজ্য সরকারের সঙ্গে সহমত এবং সহযোগিতার ভিত্তিতে, যেখানে আমাদের যারা কর্মী রয়েছেন এবং লোকাল যে সমস্ত মহিলা যুক্ত হতে চাইছেন তেনাদের যুক্ত করে এই স্বাস্থ্য উপনগরী মধ্যে 300টির মতো দোকান, 500 জন মহিলা নিয়ে একটি করে ক্লাস্টার গঠন, এইরকম 2টি ক্লাস্টার গঠন করে স্পোর্টস একাডেমি, কালচার একাডেমি এবং অনেক মহিলা এন্টারপ্রেনারকে যুক্ত করে আমরা রিক্রিয়েশন ক্লাব তৈরি এবং বিভিন্ন এনজিওকে যুক্ত করে 36টির মতো শিক্ষা প্রতিষ্ঠান এই উপনগরীতে তৈরি করতে চাইছি। তার সাথে সাথে বিভিন্ন যে ধরনের পরিষেবাগুলি সেগুলি যাতে সার্ভিস সেন্টার মহিলা দ্বারা পরিচালিত হয় সে ব্যাপারেও তেনাদের উৎসাহ দানের জন্য প্রতিদিন গুগল মিটে 7:30 থেকে 11টা পর্যন্ত আমরা মিটিং রাখি এবং প্রতিদিন গড়ে 200 মহিলা এখানে অংশগ্রহণ করেন। প্রথম পর্যায়ে ডিজিটাল প্রশিক্ষণ এবং বিজনেস শুরু করে যখন তেনারা বুঝতে পারবেন যে আমরা করতে পারবো, এই তেনাদের যখন উপলব্ধি আসবে, রাজ্য সরকারের সহায়তায় এই দোকানগুলি তেনাদের নামে নিয়ে বিভিন্ন মানুষের সহযোগিতায় তেনাদের এন্টারপ্রেনার বা মালিকানায় এই উপনগরীটা আমরা গঠন করতে চাইছি, যেখানে হেলিপ্যাড থেকে শুরু করে সমস্ত ধরনের পরিষেবা থাকবে। আমরা ফ্যাসিলিটার হিসেবে কাজ করব। আমি আশা করছি 36টির মতো এনজিও আমাদের কাজের সঙ্গে যুক্ত হবে। বিভিন্ন ধরনের প্রাইভেট লিমিটেড কোম্পানি এখানে মালিকানা থাকবে এবং ফিনান্স ইনভেস্ট করবেন, কিন্তু সবগুলি মহিলা পরিচালিত এবং মালিকানা মহিলা থাকবে। প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোও যাতে মহিলা পরিচালিত হয় বা পোর্টফোলিওগুলো মহিলা হয় সেদিকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি বা নজর রাখছি বা ইমপ্লিমেন্ট করার কথা ভাবছি। বলছি, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার তাদের কাছে কী ধরনের সহযোগিতা চাইছেন, তারা পাশে থাকবে? দেখুন, এই মহিলারা এন্টারপ্রেনার হবে, সেক্ষেত্রে বিভিন্ন স্কিমে তেনাদের সাহায্য করা, তারপরে বিভিন্ন ব্যাংক যাতে এই প্রতিষ্ঠানগুলিকে লোন দেয়। আমরা যেমন ভাবনা চিন্তা করব, আর আশা করছি রাজ্য সরকার একইভাবে ভাবনা চিন্তা করছে, তাই রাজ্য সরকারকে বোঝাতে পারলে ফিনান্সের ব্যাপারে অসুবিধা হবে না, আমি নিশ্চিত।